সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
প্রিয়া ভালোবেসে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো কথা আমি দিলাম ভুলতে পারবে না গো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো চোখে থাকো যে স্বপ্ন হয়ে এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে একবারে হাতে ওই হাত রেখো একবারে হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে একবারে সুরে গান গে দেখো একবারে সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে সুখ আগে বুঝিনি
কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে
বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতে সেই কথা মুখে আসে না কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে কি মধু তোমার মুখে কি জাদু তোমার চোখে কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু
তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল
ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ
বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। ও হো 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 হো
আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপার ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায়
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো
হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু হয়েছ তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই রকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির পুরনো কিছু গান শোনার জন্য ও তার সাথে থাকছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলা যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেসব তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো আজকের যে ভিডিওটা দেখেছো, আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ একটা নতুন ভিডিও, কারণ এই জায়গাটা প্রথমবার এসেছি আর একটা ভিডিও সুন্দর দেখে যাবার সময় আমি রেকর্ডিং করা হয়েছে। তো আমরা কোথায় গিয়েছিলাম, কোন জায়গা গিয়েছিলাম, তো সেটা সমস্ত কিছু এই ভিডিওর মধ্যেই আলোচনা করা হবে। কিসের জন্য গিয়েছিলাম সেটাও বলবো। আর আমি যে ভিডিওগুলো যে এই ভিডিওটা নিয়ে যে আলোচনা করব, শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিও যে সকল ভিডিওগুলো আমি আপলোড দেওয়া হয় বা আপলোড দিচ্ছি, সে যে চ্যানেলেই হোক, আমার যে সকল ভিডিওগুলো, সেই ভিডিওগুলোর সম্বন্ধে সমস্ত কিছু সেই ভিডিওটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে ভিডিও শেষে। তো চাইলে দেখে আসতে পারো, এমনকি হয়তো আমার আগেও ভিডিও দেখেছো, তো তারা হয়তো শেষ পর্যন্ত যাওনি বা শেষে দেখনি। এমন এমন কিছু ভিডিও আছে যেগুলা খুব সুন্দর সুন্দর কিছু জায়গা যে ভিডিওগুলো করা হয়েছে, মানে খুব বিখ্যাত জায়গা, যেগুলা খুবই ভাইরাল জায়গা। তো সেসব জায়গাগুলোকে, জায়গার লোকেশন, এমনকি সেই জায়গার কোনটা দিয়ে গেছি বা কতক্ষণ সময় লেগেছে, কোন দিক থেকে এলে যাওয়া যাবে, তো সেসব বিষয়ে সমস্ত কিছুই বলা হয়ে থাকবে সেই ভিডিওর শেষে। তো যদি সেরকম কোনো ভিডিও আমার চ্যানেলে তো অনেকেই ছাড়া আছে, যদি দেখে থাকো, যদি বুঝতে না পারো, যে করে দেখে নেবে, তো অবশ্যই বুঝতে পেরে যাবে। পুরো একদম বুঝাবার মতন করেই বলা হয়েছে, যে কোনো দিক থেকে আসার বা যে দিকের থেকে করার, ওই জায়গাটাকে কিভাবে আসবে, তো সমস্ত কিছু বলা হয়েছে। তো সেই রকমই আজকের এই ভিডিওটা নিয়ে আর কি সমস্ত কিছু আলোচনা করা হবে। তো তার মধ্যে থাকছে আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেলের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা, যারা একদম নতুন, যারা কারো কাছে সাহায্য পায় না বা কারো কাছে সাহায্য চায় না, তো এরকমও ব্যাপার হতে পারে, বা এমন কিছু কারো কাছে সাহায্য চেয়েছিল বা তার কাছে সাহায্য পায় না, তো তাদের জন্য আমার এই ভিডিওটা থাকছে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়েছে হবে এই ভিডিওর মধ্যে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ একটা নতুন ভিডিও। তো যে ভিডিওটা তোমার গিয়েছিলাম যে রবিবার, তো সেই রবিবারে গিয়েছিলাম ওই জায়গাটাকে, একটা খুব সুন্দর একটা জায়গা, একটা ফাঁকা নিরিবিলি একটা খুব সুন্দর জায়গা ছিল। তো সেই জায়গাটাকেই গিয়েছিলাম। তো সেটা দিন ছিল মার্চের 1 তারিখ, রবিবার। আর হচ্ছে সেখানকে আমরা গিয়েছিলাম কিসের জন্য, তো গিয়েছিলাম বলতে আমরা কিছুদিন আগে যে তোমাদের দিদিভাই সেখানে এক্সামের ফর্ম ফিল আপ করেছিল। তো ফর্ম ফিল আপ করেছিল, তাই এক্সামের ডেট পড়েছি মানে অনেকদিন আগেই। তো ব্যাপারটা হচ্ছে এটাই, তো জিনিসটা তোমার যে তো আমাদের আগেই ফর্ম ফিল আপ করা হয়েছিল, আমরা ফর্ম ফিল আপ করেছিলাম গ্রুপ সি এবং ডিটা দুটোই। তো সিএরটা পড়েছিল গত আগের রবিবার। তো সেই রবিবার ছিল মানে মার্চ মাসের 1 তারিখ। তো সেই 1 তারিখেই আমরা গিয়েছিলাম। তো যাবার ভিডিও অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, তো সেগুলা সমস্ত কিছু করা হয়ে গেছে বলা, এমনকি যেসব ভিডিওগুলো যাওয়ার সময়ও ভিডিও ছিল, সেগুলো আমার অন্য চ্যানেলে করা হবে। তো তারপর ওখান থেকে এক্সাম শেষ হওয়ার পর আর কি তোমার ওখান থেকে এক্সাম শেষ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি, তখন প্রায় 2টো বাজে। তো এই জায়গাটা হচ্ছে তোমার, এইখানটা হচ্ছে ঝিলিমিলির কাজ। ঝিলিমিলি এখান থেকে 2-3 কিলোমিটারের মতো মানে দূরত্ব, এমনকি এমনকি এখানে যে জায়গাটা সেটা হচ্ছে লাউতড়া।
তো লাউতড়া জেনারেল ডিগ্রি কলেজ। তো একটা ফাঁকা নিরিবিলিতে একটা কত সুন্দর ফাঁকা জায়গার মধ্যে কলেজটা আছে। এখানের পরিবেশটা খুব সুন্দর, আর রাস্তাটাও মোটামুটি খুব সুন্দর করেছে, যতটা কলেজের রাস্তা মেন রোড থেকে। তো সেখানে তো ওদের পরীক্ষা শেষ হয়েছে ওখানে 2টোর সময় 2:20-তে। আর এমনিতে ওখান থেকে আমরা বেরিয়েছি 2:30টার সময়। আবার মেন কথা কি, সেদিন আমার ওখানে আইসক্রিম কেনার সময় 400 টাকা পড়ে গেছে। তো যাই হোক, 400 টাকা পড়ে গেছে। এমনকি আমরা ভেবেছিলাম যে ফেসবুকে একটা আপডেট দেবো, তো আর কি দেওয়া হলো না, কারণ আমরা ওইখানে আইসক্রিম কিনেছি এটুকুই জানি। আইসক্রিম কেনার পর আইসক্রিম দোকান যেহেতু একটাই ছিল, তো ওখানেই আমার পড়েছে, কারণ যে প্যাকেটে ফোন ছিল সেই প্যাকেটে পয়সাটা ঢুকিয়ে দিয়েছিলাম ভুল করে তাড়াহুড়ার মধ্যে, কারণ আমাদের বাড়িতে এসে আরও একটা কাজ আছে, তো তার জন্য একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম। তারপরে ওখানে মোটামুটি আধা ঘন্টার মতো লেট করলাম, 2:30টার দিকে বেরিয়ে পড়েছি। তো 2:30টার দিকে বেরিয়ে পড়ার পর তারপর আমরা যখন বেরিয়েছি ওখান থেকে আস্তে আস্তে করে চলে এলাম। রাস্তা প্রচণ্ড ভিড়, মানে সবাই আর কি করা হয়ে গেছে, সবাই চলে গেছে। তো সবাই যখন চলে গেছে, তো তারপর আমরাও আস্তে আস্তে করে বেরিয়ে গেলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো ওখানে যখন বেরাই, তো তখন ওখানে পুরো চারিদিকে রাস্তার আশেপাশে এত পরিমাণে সব যারা পরীক্ষা দিতে গেছিলো ওখানে, তো তারা সবাই দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায়। তো যারা আশেপাশের আছে আর যারা দূর দূরান্ত থেকে এসছে, যেমন অনেকটা দূর, যেমন খাতড়া বা আমরা যত দূর থেকে এসছি অত দূর থেকে, তো তারা সব গাড়ি নিয়ে এসছে, গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো আমরাও বেরিয়ে পড়লাম। ওখানে রাস্তাটা হালকা মতো ভিড় ছিল, ওখান থেকে বেরিয়েই তারপরে পুরোটাই তো ফাঁকা রাস্তা। তো এবার পেরাবো 12 মাইল জঙ্গল। তো কিছুটা গেলাম, 1-2টো গ্রাম পেরালাম। তো 1-2টো গ্রাম পেরাবার পর সেই জঙ্গল, তো এখান থেকে জঙ্গলে যখন উঠি তখন একটা যে বড় আপ, তো এই আপটা এতটা পরিমাণে যে মানে ইয়েটা আছে, কারণ এই রাস্তাটা পুরোটাই একটা পাহাড়ের উপর দিয়ে রাস্তা। তো এখানে কেউ দাঁড়াদাঁড়ি করেনি, কারণ এই রাস্তাটা একটু জঙ্গলের মধ্যেই রাস্তাটা পড়ছে। আর এখানে এমনিতেই যে সাইনবোর্ডগুলো কিছু দেওয়া আছে যে এখানে হাতি পার হয় বা এখানে গাড়ি আসতে চালাবে, এখানে কিছু মানে যেগুলা বনের যে ইয়াগুলো, তো সেগুলা এই যেমন ধরো শিয়াল বা কোনো জন্তু সব মানে রাস্তা পারাপার করে। তো তার জন্য কি হয়, তো ওই কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। তো তার জন্য বলে যে একটা লিমিটের মধ্যে এখানে রাস্তার মধ্যে যেতে হবে। আর এতটা পরিমাণে রাস্তাটা টার্নিং, তো রাস্তা এমনিতে মোটামুটি খুব ভালো বটে, যে রাস্তাটা খারাপ তো সেটা নয়। তো রাস্তা ভালো, কিন্তু অনেক টার্নিং আছে। আর রাস্তার যে আশেপাশের যে ভিউটা, তো অপূর্ব এক খুব সুন্দর ভিউ। কারণ ওখানে আমরা ভেবেছিলাম যে দাঁড়াবো, কিছু শর্ট ভিডিও বানাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি এই কারণেই, কারণ ওখানটা যেহেতু ওই জঙ্গলের মধ্যে কেউ দাঁড়ায়নি। তো মাঝে মধ্যে কিছু মোটামুটি দুখানে একটু হাইটের মধ্যে বাড়ি করা আছে, মানে উপরে সেই জল ট্যাঙ্কি যেরকম করা হয় সেরকম। তো ওখানে কিছু যদি দাঁড়ায়, তো ওখান থেকে পুরো মানে ভিউটা পুরো একদম দেখা যায়। তো সেখানে কিছু লোক আসে মাঝে মধ্যে এখানে দেখে, বা আমরাও ভেবেছিলাম যে ওখানে কিছু শর্ট ভিডিও বানাবো। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম, কেননা আমাদের আরেকটা কাজ ছিল বাড়িতে এসে, তো তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই চলে এসেছিলাম। তো ওখানটা থেকে এলাম। তো যাওয়ার সময় এতটা যে এখানের যে প্রাকৃতিক পরিবেশটা, যে রাস্তার ভিউটা বা রাস্তার আশেপাশের যে ভিউটা, একদম খুব সুন্দর ভিউ। তো ওখানে ভেবেছিলাম যে শর্ট ভিডিও বানাবো, কিন্তু কোনো মতেই হয়ে উঠলো না। যদি আবার কেউ যদি একটা সং থাকতো, বা আবার যদি কেউ হয়তো ওই টাইপের যারা ভিডিও বানায়, বা যদি কেউ রাস্তার মধ্যে দেখতাম যে কেউ ভিডিও বানাচ্ছে, তো অবশ্যই ওখানে দাঁড়াতাম। তো দাঁড়িয়ে আমরাও 2-4টে মতো ভিডিও করতাম। আর এইখানে যদি কোনো দিন আসতে পারি, তো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। তো তোমরা তো ভিডিওর মধ্যে দেখলেই কত সুন্দর একটা জায়গা। তো এখানে ভিডিও বানাবার ইচ্ছে রয়েই গেল। আমি যাওয়ার সময়ও ভেবেছিলাম যে যদি ওইটা দিকে যাই, তা ওখান থেকে ভিডিও বানাবো। তো অ্যাকচুয়ালি এটা একটা ঘোরার মতো খুব সুন্দরই জায়গা, কিন্তু এখানের এই জঙ্গলের মধ্যে
তো যেরকমভাবে মানে এখানে সাইনবোর্ডে দেওয়া আছে, তো সেই কারণেও একটুকু মানে অসুবিধে লাগছিল বা ভয় লাগছিল, তো তার জন্যে আর বিশেষ করে দাঁড়ালাম না, চলে এলাম। তো তারপরে এই আস্তে আস্তে আমি ভিডিওটা অলরেডি শেষ করি। তো এই ভিডিওটা তোমাদের এই জঙ্গলের ভিউটা বা ওদের কলেজটা যেখানে ছিল সেই কলেজের থেকে জঙ্গল পর্যন্ত এসে এখানে ভিডিওটা অলরেডি শেষ করেছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও যদি পেতে চাও বা দেখতে চাও বা এরকম ভিডিও যদি কেউ ভালোবেসে থাকো, তো আমার প্রিয় বন্ধুরা, তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।